এই তো সেদিনও যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হোয়াইট হাউস থেকে নির্দেশ দিতেন আর প্রযুক্তির জাদুকর ইলন মাস্ক তার রূপ দিতেন বাস্তবে। কিন্তু সেই যুগলবন্দি আজ ভেঙে পড়েছে। ট্রাম্পের ছায়া থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় থাকা এই প্রযুক্তিবিদ। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ বা DOGE প্রধানের পদ ছেড়ে তিনি ফিরছেন নিজের মহাকাশ আর বৈদ্যুতিক গাড়ির জগতে। এরপরই শুরু হয়েছে আলোড়ন। অনেকটা ঢাকঢোল পিটিয়ে ট্রাম্পের দলে যোগ দেওয়া মাস্কের সাথে কি এমন ঘটল যে এবার তিনি তড়িঘড়ি করে পালাচ্ছেন। সূত্র বলছে এই বিদায়টা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং এক দ্বন্দ্বের ফল। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, প্রশাসনের সঙ্গে তার সময়কাল শেষ হওয়ার পথে। স্পেসএক্সের এর প্রতিষ্ঠাতা আরও লিখেছেন, অপ্রয়োজনীয় সরকারি খরচ কমানোর সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চান। তবে যুক্তরাষ্ট্রের বিশাল বাজেট বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে শুরু হয় তার তীব্র মতবিরোধ। CBS এর সানডে মর্নিং অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছিলেন তিনি হতাশ। এই বিল খরচ কমানোর বদলে ঘাটতি বাড়াবে। এমনকি তিনি ঠাট্টা করে বলেন, ওয়ান বিগ বিউটিফুল বিল নামে এই বিলটি বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু একই সঙ্গে দুইটা জিনিস কি আদৌ সম্ভব? এই মতবিরোধের পেছনে ছিল গভীর বিশ্বাসের সংঘর্ষ। ট্রাম্প চেয়েছিলেন শুল্ক বাড়াতে, মাস্ক চাইতেন মুক্ত বাণিজ্য ও কম শুল্ক। ইউরোপের পণ্যে 50% পর্যন্ত শুল্ক বসানোর হুমকিতেও মাস্ক ছিলেন অসন্তুষ্ট। এই কর ও বাজেট বিল নিয়ে মতবিরোধী ছিল হোয়াইট হাউসে মাস্কের সময়কালের অন্যতম একটি চ্যালেঞ্জ। হোয়াইট হাউসের অভ্যন্তরে তিনি জড়ান আরও বিতর্কে। USAID নামে একটি আন্তর্জাতিক সহায়তা সংস্থাকে ভেঙে দেওয়ার উদ্যোগেও উঠে তার নাম। এতে একসঙ্গে চাকরি হারান হাজার হাজার সরকারি কর্মী, যাদের মধ্যে অনেকেই কাজ করতেন গবেষণা ও শিক্ষা খাতে। যদিও যুক্তরাষ্ট্র সরকারের এক সময়ের প্রতিশ্রুতি ছিল সরকারি খরচ কমানো, সংস্থা কমানো, কার্যকারিতা বাড়ানো, কিন্তু বাস্তবে এই পদক্ষেপগুলো অনেকের মতে ছিল দুর্নীতিবাজ ধনীদের স্বার্থ রক্ষার আড়ালে এক ভয়াবহ প্রহসন। এছাড়া মাস্ক হোয়াইট হাউসে থাকার সময় ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গেও জড়িয়েছেন দ্বন্দ্বে। বিশেষ করে ট্রাম্পের প্রধান বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে তিনি মূর্খ বলে অভিহিত করেছিলেন। ট্রাম্প বিশ্বের নানা দেশের উপর ব্যাপক হারে বাণিজ্য শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরই মাস্ক নাভারোকে নিয়ে হন আক্রমণাত্মক। এই সবকিছুর মাঝে প্রশ্ন জাগে, মাস্ক কি সত্যিই দক্ষতা আনতে এসেছিলেন, নাকি তার মিশন ছিল ভাঙা? হাওলাদার শামীম, RTV।